পৃথিবীতে বিশ্বাস আর ভরসার স্থান হলো স্বামীর সম্পর্ক, যেখানে ঝগড়া, রাগ, অভিমান আছে, কিন্তু দিন শেষে ভালোবাসাটাই বেশি। প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী, যে তাকে শাসনও করবে আবার আদরও করবে। স্ত্রীকে খুশি করতে এত কিছু লাগে না, তাকে একটু আদর, ভালোবাসা, সম্মান আর পরকিয়া না করলেই সে হ্যাপি। একটা মেয়ের সুখের দিন শুরু হয় বিয়ের পরেই, যখন তাকে স্বামী আদর, যত্নে, ভালোবাসা আর সম্মান দিয়ে আগলে রাখে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্য নয়, বরং একজন সৎ, চরিত্রবান, যত্নবান পুরুষের বউ হওয়াটাই ভাগ্যের ব্যাপার। বুদ্ধি করে মাসের শেষে ৩,০০০ টাকা জমিয়েছি কিভাবে, ঘরে বসে টাকা জমানোর সহজ উপায়। তো ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, মানি সেভিং টিপস, তো সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। না, আমি ভিডিওটা এডিট করতেছি, আর অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছি। মানে কি যেন ইন্ডাকশানে ভাত বসিয়েছি গামলির মধ্যে। হাজব্যান্ড এসেছে বাসায়, সেই জন্য আর কি, মানে দিনের ভাত আছে, তো রাতে একটু ভাত আর কি বসিয়ে দিলাম, যেহেতু হাজব্যান্ড আর কি ঠান্ডা ঠান্ডা খাবে না, সেই জন্য গরম আর কি। আমরা তো দিনের যদি ঠান্ডা ভাত থাকে, একটু একটা গরম সবজি হলেই আমাদের কিন্তু চলে যায়। আর হাজব্যান্ডের জন্য তো করতেই হবে, তাই না? না হলে আবার বকাঝকা দেবে, ওগুলো কি ভালো লাগবে? ভালোই লাগবে না মোট কথা। সেই জন্য আর কি করে নেওয়াটাই বেটার আমার মতে। ঠান্ডা দিন যেহেতু পড়েছে, দিনের ভাত যদি একটু বেঁচে যায়, তাহলে ওগুলো কি ফেলাই দেবো? আমি তো ওগুলো ফেলাই দিই না, যদি ওরা কেউ না খায় আমিই খাই, কারণ অপচয়টা আমি পছন্দ করি না। সবসময় অপচয় থেকে আমি দূরে থাকি আর কি। আমি খাই, ছেলে মেয়ে না খাক আমিই খাই। তো যাই হোক, এই যে দেখুন, মানে বুদ্ধি করে মাসের শেষে ৩,০০০ টাকা জমিয়েছি কিভাবে, ঘরে বসে টাকা জমানোর সহজ উপায়, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করি। দেখুন, ঘরে বসে আমি কিন্তু ইনকাম করি। দেখুন, সংসার সামলিয়ে ঘরে বসে আমি ইনকাম করি, ব্যাগ সেলাই করি, আবার ডিমের ব্যবসা করি। এগুলো কিন্তু ঘরের মধ্যে বসে থেকেই কিন্তু আমি করতেছি। এখানে ওখানে আমার সব সময় যেতে হয় না। ওই যখন ডেলিভারির জন্য ডাকে তখন তো যেতেই হবে, প্রত্যেক দিনে আমাকে যেতে হয় না আর কি। তো সেই জন্য তোমরাও চাইলে আমার মতো ঘরে বসে বুদ্ধি খাটিয়ে ৩,০০০ কেন, ১০,০০০ও তুমি ইনকাম করতে পারো। একটা মহিলা যদি ঘরে বসে সংসারের কাজ সামলিয়ে ৩,০০০ টাকা ইনকাম করে, তো এটার মতো বড় পাওয়া আর কোনোটাই আমার মনে হয় না। কারণ সংসার, ধর্ম, ছেলে মেয়ে, হাজব্যান্ড, আত্মীয় স্বজন সবাইকে ম্যানেজ করে তারপরে যে আমি ৩,০০০ টাকা মানে জমিয়েছি, সেটাই আমার কাছে বড় পাওনা। কারণ দেখুন, দিন শেষে তোমার খেয়াল রাখার জন্য কেউ থাকবে না, সেই জন্য নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। আর নিজের যতটুকু পকেট খরচ সেটা নিজেকেই মানে কষ্ট করে ইনকাম করতে হবে। আর ওই ৩,০০০ টাকায় যে শেষ সেটা না, মানে ধীরে ধীরে তুমি 4,000 টাকা ইনকাম করো, 5,000 টাকা ইনকাম করো। যখন টাকা ইনকাম করার একটা নেশা ধরে যাবে না, তখন কিন্তু মানে সংসার সামলিয়ে মনে হবে যে না, এই তো রান্নাবান্না শেষ হয়ে গেলো, খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরের কাজ শেষ হয়ে গেলো, এখন আমি মানে বেরিয়ে পড়ি বা ইনকাম করি, যে কোনো একটা ইনকাম করি আর কি, সেটা মনের মধ্যে রাখতে হবে। তো আজকে রান্না হবে কি, হাজব্যান্ড যেহেতু মাছ পছন্দ করে, এটা হচ্ছে বৌসুন্দরী মাছ নাকি এটাকে বলে, ফুলকপি নতুন আলু দিয়ে বৌসুন্দরী মাছের ঝোল করব। আর মানে রাতে আমি শাকটা রান্না করব না, শাকটা আমি বেঁচে রেখে দেবো আর কি, কাল সকালে রান্না করব। শাকের ঝোল আর আলুর ভর্তা হেভি লাগে খেতে। তো মানে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু রাতে যদি ঝোল করে রাখা যায়, খেয়ে দিয়ে সকালবেলা গরম ভাত দিয়ে জাস্ট জমে যায়। আর নামানোর সময় যদি একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। হাজব্যান্ডকে বললাম যে ধনেপাতা নিয়ে আসো, তো
মানে নিয়ে আসেনি, ধনেপাতা ছাড়াই আর কি রান্না করব। যাই হোক, তো তোমরাও চাইলে কিন্তু আমার মতো করে মানে টাকা জমাতে পারো বুদ্ধি করে। কিন্তু তোমার যদি তুমি যদি ইনকাম করতে ভালোবাসো না, আবার টাকা সেভ করতে ভালোবাসো না, তাহলে কিন্তু আগামী দিনে তোমাকে পস্তাতে হবে। আমার মতো যারা মধ্যবিত্ত ঘরের বউ, তারা কিন্তু সংসার সামলিয়ে যদি মাসে 500 টাকাও ইনকাম করো বা 1000 টাকাও ইনকাম করো, এর মতো একটা বড় পাওনা আর কোনোটাই আমার মনে হয় না আর কি। মানে করো, ঠিক আছে, যা কারো হাজব্যান্ড বাইরে ইনকাম করতে না দেয়, ঘরের ভিতরে বসে কিন্তু ইনকাম করতে পারবে। ঘরের ভিতরে যেমন টিউশনি করাতে পারো, আবার হাঁস মুরগি কবুতর এগুলোও ঘরের ভিতরেই হয়, আর সেলাইটাও ঘরের ভিতরেই হয়। হ্যাঁ, আর ডিমের ব্যবসাটাও কিন্তু ঘরের ভিতরেই হয়। তো আমার মতো বুদ্ধি খাটিয়ে তোমরাও কিন্তু টাকা জমাতে পারো ঘরে বসে। তো যাই হোক, এই যে দেখুন আলু কেটে নিচ্ছি, নতুন আলু আজকেই প্রথম আর কি, এবছরের মধ্যে আজকেই নতুন আলু আসলো বাসায় আর কি। তো বেশি দেবো না, 2-3টে আলু দেবো আর কি, কারণ রাত্রিবেলা হয়ে গেলে সকালবেলায় অত বেশি কিছু লাগে না। সকালবেলা তো রান্না করতেই হবে, শাকের ঝোল তো বানাতেই হবে। দেখা যাক, সোডা তো আছে, নাপা শাকের হয়তো কালকে সেকা বানাতে পারি। আর শীদল আছে, যেহেতু হাজব্যান্ড এসেছে, আমরা তো 2 দিন শীদলের ভর্তা খেয়েছি, হাজব্যান্ডের জন্য একটু রেখে দিয়েছি। কালকে শীদলের ভর্তা বানাবো, নাপা শাকের ঝোল করব। আর মাছের তরকারি তো থাকবেই, কয়েক পিস মাছ ভেজে রেখে দেবো, বাদ বাকি ওই আলু ফুলকপি দিয়ে ঝোল করব। তো হিসাব করে চলতে হয়, আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের, তাই একবেলা যদি খাই তাহলে আর একবেলা চিন্তা আমাদের লেগেই থাকে যে একবেলা কীভাবে। যদি 500 গ্রাম মাছ নিয়ে আসে, 500 গ্রাম মাছ কিন্তু আমি 2 বেলা করি। 250 গ্রাম মাছ হলে আলহামদুলিল্লাহ আমাদের 4 জনের চলে যায়। এই 1 পিস করে মাছ হলে আর লাগে না তো, 2 পিস 3 পিস মাছ খাওয়ার কোনো দরকারই নেই। অত বড় লোকই স্টাইল দেখে কী করব। 500 গ্রাম মাছ আমি আরামসে 2 বেলা করে নিই। তো আজকে যদি 250 গ্রাম রাতে রান্না করি, সকালবেলায় হয়ে যাবে 250 গ্রাম, ও তারই অর্ধেক থাকবে, তাই দিয়ে দুপুরে চালিয়ে দেবো। মোটামুটি 500 গ্রাম মাছ হলে কিন্তু আমি 3 বেলা আরামসেই আলহামদুলিল্লাহ চালিয়ে দিতে পারি। আমার যদি অর্ধেকও হয়, প্রথমে মাছ আনলে তো 1 পিস করে সবাই খাবোই, 4 পিস রাত্রিবেলা। সকালে যদি অন্য কোনো সবজি থাকে, অর্ধেক পিস হয়ে গেলে কিন্তু চালিয়ে নেওয়া যায়। রাত্রিবেলা চালিয়ে নেওয়া যায় না কেন? রাত্রিবেলা যেহেতু একটাই সবজি থাকে, সেই জন্য রাত্রিবেলা চালিয়ে নেওয়া যায় না। এই শাকটা বেচে আমি ওই পন্নির মধ্যে আর কি বেঁধে রাখবো, কারণ বাইরে রাখলে শাকটা আর কি মানে ঝামড়িয়ে যাবে আর কি। তো যাই হোক, চলো আমার ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমার প্রত্যেকটা ব্লগ 1000, 2000, 5000 এরকম ভিউ হয়। এরকম ভিউ হলে আমি কিন্তু খুব খুশি হব। এই 200, 100, 300 এরকম ভিউ ঠিক পোষাচ্ছে না আর কি। দেখুন, আমার যেহেতু মনিটাইজেশন আলহামদুলিল্লাহ খুলে গেছে, আমার মানে ডলার শো হচ্ছে আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আশীর্বাদে, উপরওয়ালার দোয়া আশীর্বাদে আমার কিন্তু আলহামদুলিল্লাহ সবে ঠিক আছে। ব্যাংক সেট আপ করলেই হয়ে যাবে আর কি। তো এরকম ভিউ আসলে কিন্তু টাকা জমাতে 2-3 বছর লেগে যাবে। তো যদি 1000, 2000, 5000 এরকম করে ভিউ হয়, প্রত্যেকটা 10,000 প্রত্যেকটা ভিডিওতে, আমার মতো খুশি কেউ হবে না, একেবারে ধেই করে নিচে ফেলবো। তো যাই হোক, আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। আমার ব্লগে কিন্তু কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি কিন্তু এখন ফেস ছাড়াই ব্লগ করি, এই কারণে ফেস ছাড়া ব্লগ করি, হাজব্যান্ড মানা করেছে। ছেলে মেয়ে তো ব্লগে আসেই না, আমার চুপ করে তুলি আর কি ভিডিওতে। বলে কি, তোমার দ্বারাই হবে না, তোমার ভিডিওতে ভিউই নেই, 300, 400, 200 এগুলো কোনো ভিউ। যখনই দেখবে 1000, 2000, 1000+ সবগুলো হয়ে গেছে, তখনই জানবো যে হ্যাঁ, তোমার ভিউ হচ্ছে। আর হাজব্যান্ডও আগের যে চ্যানেলটা ছিল ওটাতে 2 বছর কিন্তু হাজব্যান্ড হেল্প করেছিল, এটাতে করে না কেন, আগেরটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য এটাতে ভরসা পাচ্ছে না, সেই জন্য আর কি ক্যামেরায়ও আসে না। আমাকে বলে কি, যদি তোমার ইউটিউব চ্যানেল করার ইচ্ছা আছে, তুমি ফেস ছাড়াই করো, আগামী দিনে যাতে ছেলেমেয়ের বিয়ে হলে কোনো সমস্যা না হয়। তো সেই জন্য আমি হাজব্যান্ডের কথাই ধরেই ফেস ছাড়াই ব্লগ করতেছি। তো যাই হোক, এই চ্যানেলে যদি আমি ফার্স্ট পেমেন্ট তুলতে না পারি বা কোনো মানে সাকসেস হতে না পারি, তা আগামী দিনে আমি কোনো চ্যানেল খুলবো না। মানে একবার ফেল হয়ে গেছি, এবার যদি ফেল হই তাহলে তৃতীয়বার আমার মন ভেঙে যাবে, তখন আর কিন্তু আমি করবই না, ইউটিউব চ্যানেল ছেড়েই দেব। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। এই যে দেখুন,
মাছ দিয়ে লাউ দিয়ে মাছ বানাচ্ছি। তো লাউ দিয়ে কেউ মাছ খাইতে চাইছে, আবার কেউ বলছে কি ফুলকপি আলু দিয়ে খাবো। তো দুভাবেই আর কি রান্না করতে হবে আমাকে। তো যাই হোক, একরকম কতটুকুই দেখাতে পারি, শেয়ার করতে পারি, ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব আর কি। যাই হোক, আমার ইউটিউবের জার্নি এরকমই হয়েছে, কারণ ইউটিউবে চ্যানেলে যদি সাকসেস হতে না পারি বা ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট এইভাবে পেমেন্ট তুলতে না পারি, তাহলে কিন্তু পরিবার থেকে কেউ সাপোর্ট করবে না। পরিবার বলবে যে হ্যাঁ তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি ওগুলো বাদ দাও, ওই যেগুলোটা আমি ইউটিউবে দিচ্ছ সেগুলোটা অন্য পাশে দাও, অনেক কাজে দেবে। আমার মেয়ে এরকম করে বলে। তো তখন মনটা খারাপ হয়ে যায়। আর যেহেতু 4 বছর থেকে ইউটিউবে কাজ করতেছি, তো ইউটিউবটাকে নিজের পরিবার মনে করে ভালোবেসে ফেলেছি। সহজে ভালোবাসার মানুষকে ছাড়তে পারছি না, সেই জন্য আর কি টিকে আছি। ইনকাম নাই, ভিউ কম, তবুও কিন্তু আমি ইউটিউবে টিকে আছি। জানি না কতদূর কী হবে, উপরওয়ালায় কতদূর কী করবে সেটা উপরওয়ালার হাতে আর কি। তো মুরগিদের এক ঝলক সকালের ব্লগ আর রাতের ব্লগ এখানে শেয়ার করলাম আমি। মুরগিদের এক ঝলক না দেখালেই নয় তোমাদের। এই যে দেখুন, শাক না, লাপা শাকের যে ইয়েগুলো আছে সেইগুলো পুরন পুরন শাক, মূলা শাক মা দিয়েছে, সেইগুলো আর কি মুরগিদের দিলাম। মুরগিরা কিন্তু সবুজ জিনিস দেখলেই পাগল হয়ে যায়, সেই জন্য ওদের আমি সবুজ জিনিস দিয়েই দিলাম। প্রতিদিনই কিছু না কিছু সবুজ জিনিস দিই। আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো যাই হোক, মুরগিরা পুরোনো হয়ে গেছে, ডিম কিন্তু কম দিচ্ছে, 5টা 7টা এরকম করে দিচ্ছে। অপকমরা ডিম তুলে নিয়ে গেছি তোমাদের দেখানোর জন্য আর কি, জাস্ট। তো যাই হোক, এই যে দেখুন, দিনের বেলা কিন্তু কড়কড়ে রোদ, রাত্রিবেলা এখনও বেশি ঠান্ডা পড়েনি আর কি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।